সরকারের প্রথম ১০০ দিন সাধারণত কোনো মন্ত্রীর কর্মদক্ষতা মূল্যায়নের একটি প্রাথমিক সূচক হিসেবে বিবেচিত হয়। সংকট মোকাবিলায় সক্ষমতা এবং জনসেবার জন্য নেওয়া সিদ্ধান্ত কতটা কার্যকর হলো এসব ভিত্তিতে প্রাথমিক বিশ্লেষণ করা হয়। সেই দিক থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের প্রথম ১০০ দিনের কার্যক্রমে যেমন কিছু সাফল্য আছে দীর্ঘদিনের কাঠামোগত সমস্যাও। বাংলাদেশের সড়ক খাত দীর্ঘদিন ধরেই যানজট, দুর্ঘটনা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে সমালোচিত হয়ে আসছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনার কারণে দেশের অর্থনীতিতে বছরে জিডিপি প্রায় ৫.১% ক্ষতি হয়। ফলে নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বড় পরীক্ষা ঈদযাত্রা। দায়িত্ব গ্রহণের মাত্র ১ মাসের মধ্যে পবিত্র ঈদ উল ফিতরের যাত্রা ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তখনও নতুন সরকারের প্রশাসনিক কাঠামো পুরোপুরি স্থিতিশীল হয়নি এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় প্রক্রিয়া চলমান ছিল। এমন পরিস্থিতিতে কোটি মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখা কঠিন হলেও আগাম প্রস্তুতি, মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত, টোল প্লাজা ও ফেরিঘাটে বিশেষ ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে ঈদ উল ফিতরের তুলনামূলক স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা সম্ভব হয়। এর কয়েক মাস পর ঈদ উল আজহার যাত্রা ব্যবস্থাপনাও সফলভাবে সম্পন্ন হয়। $97,050 টোল আদায় হয়। টোল ব্যবস্থাপনায় শৃঙ্খলা। শেখ রবিউল আলমের মেয়াদে টোল আদায়ে স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সেতুতে ডিজিটাল টোল ব্যবস্থাপনা সম্প্রসারণের ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়েছে। টোল ফাঁকি কমানোর উদ্যোগ এবং ইলেকট্রনিক ব্যবস্থাপনার কারণে আয় বৃদ্ধির পাশাপাশি ব্যবস্থাপনায় জবাবদিহিতাও বেড়েছে। মহাসড়কে যানজট ব্যবস্থাপনায় অগ্রগতি। মন্ত্রী দায়িত্ব নেওয়ার পর মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, ঝুঁকিপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয় জোরদার করা হয়েছে। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু করিডর, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং পদ্মা সেতু সংযোগ সড়কে যান চলাচল সচল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সক্রিয় দেখা গেছে। যদিও রাজধানীর যানজট এখনো বড় সমস্যা, তবুও ঈদকেন্দ্রিক সময়ে মহাসড়কগুলোতে অতীতের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। উন্নয়ন প্রকল্পে গতি আনার চেষ্টা। এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি ও বিশ্ব ব্যাংক দীর্ঘদিন ধরেই বাংলাদেশের যোগাযোগ খাতে বিনিয়োগ করে আসছে। তাদের মূল্যায়নে বলা হয়েছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে আধুনিক ও কার্যকর যোগাযোগ অবকাঠামো অপরিহার্য।
এই বাস্তবতায় শেখ রবিউল আলম চলমান সড়ক ও সেতু প্রকল্পের অগ্রগতি তদারকি, সময়মতো বাস্তবায়ন এবং জবাবদিহিতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজের গতি বেড়েছে এবং বাস্তবায়ন অগ্রগতিও সন্তোষজনক। নিরাপদ সড়ক এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তবে সড়ক খাতের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা এখনও দুর্ঘটনা। বিশ্বব্যাংক, জাতিসংঘ এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মতে বাংলাদেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন এখনও প্রয়োজন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ, চালকদের প্রশিক্ষণ, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করাও জরুরি। সামগ্রিক মূল্যায়ন। সরকারের প্রথম 100 দিনে শেখ রবিউল আলমের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে ঈদ যাত্রা ব্যবস্থাপনায় স্বস্তি নিশ্চিত করা। পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার ও প্রায় 64 কোটি টাকার টোল আদায়, মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ এবং চলমান উন্নয়ন প্রকল্পে গতি সৃষ্টিকে। তবে নিরাপদ সড়ক, দুর্ঘটনা হ্রাস, রাজধানীর যানজট নিরসন এবং গণপরিবহন খাতে কাঠামোগত সংস্কার এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সব মিলিয়ে সরকারের প্রথম 100 দিনে শেখ রবিউল আলমের পারফরমেন্সকে আশাব্যঞ্জক সূচনা বলা যায়। ডেস্ক রিপোর্ট, সময় সংবাদ।